নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেলের সন্দেশ। সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হোক। এর মধ্যে 5টা এলাচ ফাটিয়ে তার দানা বার করে গুঁড়ো করে রেখেছি, সেটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ এবং জল গরম হতে থাক। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে আমি শিরাটা বানিয়ে নেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এই ফাঁকে খোয়া ক্ষীর আমি গ্রেট করে নেব। এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর রয়েছে। এটাকে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এদিকে চিনি শিরাও তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম আঠালো হয়েছে। এবারে আমি নারকেলটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা গোটা নারকেলকে কুড়ে বেটে রাখা হয়েছে। নারকেলটা বেটে রাখলে পরে যখন সন্দেশ পাক দেব তখন ওপরটা মসৃণ হবে এবং শেপ দিতেও সুবিধা হবে। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা মিশে যায় এর সাথে। এরপর দিয়ে দেব উপর থেকে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। সবটাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবারে সব জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মেশাতে মেশাতে যেন এটা শুকনো হয়ে যায় এবং একটু চিটচিটে হয়। ভালো করে নাড়তে হবে 3 থেকে 4 মিনিট এইভাবে। ব্যাস, আমার নারকেল রেডি হয়ে গেছে। দেখুন জলের মধ্যে আর একটুও নেই এবং একটা চিটচিটে ভাব এসে গেছে। এবারে এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব এবং ঠান্ডা করে নেব। এরপর এতে শেপ দিতে পারবো। গরম অবস্থায় এটা ধরলে হাতে গরম লাগবে। ব্যাস, তোলা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি। এবারে অল্প পরিমাণ হাতে নিয়ে প্রথমে একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি। তারপর আমার মনের মতো আমি শেপ দেবো। আমি এখন এখানে চৌকো শেপ দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য শেপও দিতে পারেন। চাইলে বরফিও করতে পারেন বা অন্য কিছু করতে পারেন। ব্যাস, আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে প্রথমে গোল্লা পাকিয়ে নিচ্ছি, তারপর চারধারটা একটু মাঝখানটা প্রেস করে চারপাশটা একটু চৌকো শেপ আনার চেষ্টা করছি। এইভাবে বাকি নারকেলগুলোকে দিয়েও আমি শেপ দিয়ে সন্দেশ বানিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে। দেখুন কতগুলো সন্দেশ আমার রেডি হয়ে গেছে ওই নারকেল দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।